দেশীয় জাতের ভেড়া পালন কী কারণে লাভজনক? সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা দেশি ভেড়া পালন করতে চান বা দেশি ভেড়া দিয়ে খামার করতে চান, এই দেশি ভেড়া পালন করে আপনি কি কি সুবিধা পেতে পারেন, আজকে আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনি কিছু কিছু সতর্ক বাণী বার্তা আছে, এটা কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন আমরা যেহেতু দেশি ভেড়া দিয়ে খামার করব, এটি আমরা কোথায় থেকে সংগ্রহ করব? এখানে আপনার দুইটা অপশন আছে, একটি হচ্ছে খামার, একটি হচ্ছে বাজার। অর্থাৎ আপনি দুই জায়গা থেকে এই দেশি ভেড়াগুলো সংগ্রহ করতে পারেন। এখন বাজারে কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। বাজারে দুই ধরনের ভেড়া থাকে, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ। অনেকে অসুস্থ ভেড়া বাজার নিয়ে আসেন বিক্রয় করার জন্য, অনেকে আবার কিছু টাকার দরকারের জন্য ভালো ভেড়া বিক্রয় করার জন্য বাজারে নিয়ে আসেন। এখন আপনাকে সেখান থেকে নির্বাচন করতে হবে যে আমার খামারের জন্য কোন ভেড়াটা ভালো। এখন আপনি যদি ঠিকমতো নির্বাচন না করতে পারেন, অবশ্যই অভিজ্ঞ একজনকে নিয়ে যাবেন যে ভালো ভেড়া চিনে, এবং খামারে গেলেও ভালো ভেড়া নির্বাচন করে সেগুলো কিনবেন। আর একটা সুবিধা হলো যে আপনি অল্প দামের মধ্যে ভালো দেশি জাতের ভেড়া কিনতে পারবেন, এটা একটা সুবিধা। এরপরে আরেকটি সুবিধা হচ্ছে যে অল্প জায়গার মধ্যে আপনি অনেকগুলো ভেড়া পালন করতে পারবেন দেশি ভেড়ার ক্ষেত্রে, কারণ দেশি ভেড়া আকারে ছোট এবং এদের জায়গাও কম লাগে। অর্থাৎ আপনি অল্প জায়গার মধ্যে অনায়াসে 15 থেকে 20টা ভেড়া পালন করতে পারবেন। আরেকটা আপনি এদের পালন করার ক্ষেত্রে একটা সুবিধা পেতে পারেন, সেটা হচ্ছে যে রোগবালাই এদের অনেক কম ও রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এদের সাধারণত ঠিকমতো খাওয়া দাওয়া দিলে এবং কৃমিনাশক খাওয়ালে সঠিক সময়ে এর অধিক কোনো রকম খরচ হয় না বলে আমি মনে করি। চিকিৎসার ক্ষেত্রে এই সামান্য কিছু চিকিৎসা এবং ঠিকমতো দেখাশোনা করলে আপনার কোনো রকম এদের পিছনে টাকা খরচ করতে হবে না। তারপরে এই দেশি ভেড়া পালন করলে আপনারা একটি যে সুবিধা পাবেন সেটা হচ্ছে যে অল্প সময়ের মধ্যে আপনার খামারটা তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে যাবে। কী কারণে বৃদ্ধি হবে সেটা হচ্ছে যে একটি দেশি ভেড়া বছরে আপনার 4টি করে বাচ্চা দেয়। এখন যদি আপনার 4টা হালুয়ান বা 5টা হালুয়ান থাকে, হালুয়ান বলতে যেগুলো গাভীন ভেড়া, সেগুলো যদি থাকে তাহলে দেখা যাবে যে অল্প সময়ের মধ্যে আপনার খামারটা একটা বড় আকার ধারণ করবে। তো এটি আপনার খামার দ্রুত বৃদ্ধি করবে। আর এদের পালন করার ক্ষেত্রে কীভাবে খরচ কমাবেন, যেহেতু আমরা খামারে আমরা চাই যতটুকু পারি আমাদের খরচটাকে সেভিংস করবো বা কমাবো। তো সেক্ষেত্রে আপনারা এই দেশি ভেড়া পালন করার ক্ষেত্রে চরণভূমিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার যদি চরণভূমি থাকে আপনি অনায়াসে 20 থেকে 30টা ভেড়া খুব সহজেই পালন করতে পারবেন, কারণ সেখানে আপনাকে বাড়তি কোনো রকম খাবার দিতে হবে না। এই জন্য চরণভূমি থাকলে আপনি অনেক সুন্দর করে অনায়াসে 15 থেকে 20টা ভেড়া পালন করতে পারবেন এবং এদের যে কোনো খাবার দিয়ে পালন করা যায়, এটা একটা সুবিধা। শুকনা, কাঁচা, লতা পাতা যে কোনো খাবার দেন, এরা সবগুলো খাবার খেতে অভ্যস্ত। এরা খাবারে বাদ বিচার করে না, এমনকি এরা বৃষ্টির দিনেও এদেরকে বের করে এরা খাবার খাবে। তো এদের অনেক বেনিফিট আছে। তো যদি আপনার চরণভূমি থাকে তবেই সব থেকে ভালো হয় ভেড়া পালন করার ক্ষেত্রে, এবং যদি না থাকে সেক্ষেত্রে আপনি ঘাস চাষ করবেন, এতে আপনার খরচ বৃদ্ধি পাবে। কিন্তু চরণভূমি থাকলে আপনি সহজেই ভেড়া পালন করতে পারবেন। এরপরে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে আপনার খামারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ভেড়াগুলোকে নিয়মিত গোসল থেকে শুরু করে যাবতীয় দেখাশোনা করার দায়িত্ব আপনাকে করতে হবে, যাতে করে আপনার খামারের ভেড়াগুলো সুস্থ এবং সুন্দর থাকে। এখন সুস্থ সবল ভেড়া খামার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এই জন্য যখন কেউ বাইরে থেকে খামার দেখতে আসবে বা ভেড়া আপনার কাছে ক্রয় করতে আসবে, তখন সে সুস্থ সবল ভেড়াগুলোকেই দেখবে যে কোন ভেড়াটার স্বাস্থ্য কেমন এবং কেমন তার বডি স্ট্রাকচার বা খাওয়া দাওয়ার খাদ্যাভ্যাস। সে যদি সবসময় ঠিক থাকে এবং ভেড়াগুলো সুস্থ সবল থাকে, তাহলে আপনি যদি সে ভেড়াকে বিক্রি করতে চান আপনি একটা ভালো মূল্য পাবেন, যেটার জন্য আপনি ভেড়াগুলো পালন করছেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে দেশি ভেড়া পালনের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়ে লাভ আছে এবং কি কি করতে হবে। এইসব বিষয়গুলো
করলে আশা করি আপনারা ভেড়া পালনে লাভবান হতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।